বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো, আলুর পরোটা করার জন্য আমি মিক্সিং বোলের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। তারপরে আমি ময়দার ওপরে লবণ, সাদা তেল আর দিয়ে দিলাম খানিকটা জোয়ান, দিয়ে ভালো করে ময়াম দিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব। ডোটা যাতে বেশি নরম না হয়ে যায়। দেখো, ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। লেচিগুলো কাটা হয়ে গেছে। লেচিগুলোকে একটা শেপ দিয়ে দিলাম। এদিকে গ্রেট করা আলু আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। সেদ্ধ করা ছিল আলুটা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। দেখো, আলুটাকে আমার মিক্সড করা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম খানিকটা লঙ্কার গুঁড়ো। তারপরে দেখো, লেচির ভেতরে আমি পুরগুলোকে ঢোকানোর জন্য বাটি মতো শেপ দিয়ে নিলাম। তারপরে ওর ভেতরে পুরটা দিয়ে আমি দেখো মুখটাকে ভালো করে মেরে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না আসে, ভাজার সময় কোনো অসুবিধা না হয়। আর খুব হালকা হাতে দেখো আমি বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে। এদিকে তাওয়াও গরম হয়ে গেছে। অল্প তেল দিয়ে আমি দেখো এই আলুর পরোটাটাকে ভেজে নেব। দেখো, এক পিঠ উল্টে দিলাম। এই পিঠটা দেখো অনেকটা হয়ে এসছে। কত সুন্দর লাল লাল হয়েছে। দেখো, সুন্দর একটা কালারও এসছে। এইভাবেই দেখো আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, সবগুলো আমার ভাজা প্রায় হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখতে, নরমও হয়েছে ভালো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার পাশে থেকে আরও বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।